হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমাদের গ্রাম। তো আমি আজকে আসছি বর্ডারে ঘুরতে। আমি শূন্য থেকে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য যে নাটকগুলো করেছিলাম সে নাটকগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন বর্তমানে আমি এখন শূন্য পরিস্থিতিতে আছি। এটা মানে শুধু আমি না, পুরো গ্রামের লোক মনে করে আছে, বিশ্বাস করেছে যে আমি সত্যি সত্যি একদম শূন্য পরিস্থিতিতে আছি। শুধু আমি না, পুরো গ্রামের মানুষগুলোও জানে যে আমি একদম শূন্য। গ্রামের মানুষদেরকে এটা বোঝানোর জন্য যে একদম শূন্য থেকে কিভাবে সর্বশ্রেষ্ঠ হওয়া যায়, এই নাটকটা করার জন্য আমি নিজেই আমার জীবনে শূন্য পরিস্থিতিতে চলে আসছি। তো যাই হোক, যেহেতু শূন্য পরিস্থিতিতে চলে আসছি, তো বর্তমান আমাদের গ্রামে যে রোয়া গাড়ার কাজ চলতেছে গ্রামে। তো আমি ভাবতেছি এই পরিস্থিতি থেকে আমি যদি ডাইরেক্ট ঝাঁপ দিই, আমি সর্বশ্রেষ্ঠের জায়গায় যদি ঝাঁপ দিই, তো আমি ফেল হয়ে যাব। তার জন্য আমি কি করব, আমি হচ্ছে আমি হচ্ছে শুরুতে আমি একটা সিঁড়ি বানিয়েছিলাম, যে শুরুতে যেহেতু আমি ইনকামের একটা রাস্তা বানিয়েছিলাম, সেই রাস্তাটা আমার এখন বন্ধ হয়ে গেছে। তো আমি চাইবো যে সেই রাস্তাটা যেহেতু আমার বন্ধ হয়ে গেছে, তো আমি শুধু এতটুকু বলবো যে সেই রাস্তাটা আমার বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি শুধু এতটুকু বলবো যে আমাকে প্রায় 2 মাস বা 3 মাসের জন্য আমি একটু বাইরে যাব নেপালে কাজ করতে আজকেই। তো আজকেই আমি নেপালে যাব 2 মাসের জন্য কাজ করতে। তা আবার হেল্পারের কাজ রাজমিস্ত্রির হেল্পারের কাজে। তো ওখানে গিয়ে 2 মাসে যা ইনকাম আসবে ওটা নিয়ে আমি এদিকে চলে এসে এখান থেকে একদম শুরু করে একদম সর্বশ্রেষ্ঠ হওয়ার রাস্তায় চলে যাব। তখন আর আমাকে কেউ আটকাতে পারবে না, না আমিও না। তো যাই হোক, একটু গ্রামের পরিস্থিতি আর আমার চিন্তা ভাবনার জন্য পাল্টানোর জন্য আমাকে আজকে চলে যাব আমি নেপালে। আজকে তো নেপালে যাওয়া যাবে না, কারণ এখন অনেকটা সময় হয়ে গেছে। আজকে আমি আমার দিদির বাড়িতে যাব, দিদির বাড়িতে গিয়ে নেপালে যাব। তো এটাই আমার প্ল্যান। তো বেশি না, শুধু যদি 2 মাস বাইরে কাটাই, তাহলে গ্রামের পরিস্থিতি আর আমার চিন্তাভাবনা সব কিছুই আগের মতো হয়ে যাবে। তো ওটার জন্য আমি 2 মাসের জন্য বাইরে যাচ্ছি। তো এই যে আমাদের বর্ডার, এটা আমাদের বাড়ির পাশে। তো ঠিক আছে, আমি অবশ্যই দেখা করব পরের ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার। আই লাভ ইউ এভরিওয়ান। আই লাভ ইউ। বাই বাই।